চাকরি করার কেউ চিন্তা করবেন না, সবাইকে বলছি কেউ চাকরি করবেন না। আপনাদেরকে এতদিন মাথা ঢুকিয়ে দেওয়া হচ্ছে গরিব থাকো। আল্লাহ রাসূল বলেছে কাযাল ফাকরু ইয়াকুনাল কুফরান, দারিদ্রতা মানুষকে কাফেরের দিকে ধাবিত করে, দারিদ্রতা মানুষকে কাফেরের দিকে ধাবিত করে। আপনি যখন আল্লাহ ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে দারিদ্রতা, এটা যদি কোনো মানুষের নাম হইতো তাহলে আমি তারা হত্যা করতাম, কারণ দারিদ্রতায় মানুষ কষ্ট পায়। আর আপনারা বলেন দুনিয়া 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 করুন, আখিরাত আখিরাত করুন। আখিরাত করবেন, আখিরাত করবেন, কিন্তু আপনাকে দুনিয়া। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবা আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি চিকনা হয়ে যাচ্ছি, আমার একটা দোয়া পড়ে দেন। আল্লাহ রাসূল তার দোয়া পড়ে দিল। এরপর সাথে ইয়া রাসূলুল্লাহ আমি তো আরো চিকন হয়ে যাচ্ছি। বলছে তুমি কি দোয়া পড়ো? আমি বলি রব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই তো তুমি আখিরাতে হাসানাত, দুনিয়া হাসানাত আগে চাইতো, আগে তো দুনিয়ার হাসানাত চাইতে হবে, তারপরে না আখিরাতের। আগে তো তোমার দুনিয়াতে পাঠানো হয়েছে রে ভাই, তারপরে তোমাকে আখিরাত। পৃথিবীর যত আমাদের ইসলাম ধর্মের যত বড় ইবাদত গুরু আছে, বেশিরভাগ ইবাদত কার জন্য? টাকাওয়ালাদের জন্য। হজ কার জন্য? গরিবের জন্য। যাকাত কার জন্য? কার জন্য? কুরবানি কার জন্য? সাদকা কার জন্য? তাহলে গরিব গরিব থাকো, টাকা কাকে দিবেন?